নিজের ঘুম, নিজের আনন্দ, নিজের শখ, এই সব কিছু সে ভুলে যায় একমাত্র স্ত্রীর সুখের জন্য, স্ত্রীর মুখের হাসির জন্য। সেই স্বামী মিথ্যাবাদী হবে না তো কি হবে? আর সেজন্য স্ত্রীর মুখ থেকে এই সমস্ত নানান অকথ্য ভাষায় গালিগালাজ খেয়েও চুপ থাকে, কেননা সেটা ও প্রাপ্য, কেননা আপনার সেটা অধিকার ওকে বলে দেওয়ার এবং দেখিয়ে দেওয়ার। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন তখন হয়তো আপনার হাতে এই মিথ্যাবাদী আর থাকবে না, তার ভিতর থেকে হয়তো ভগবান সে আত্মাটাকে নিয়ে নেবে। কেননা সে এত কিছু করে যখন আপনাকে মুখে আর হাসি ফুটাতে পারলেন, আপনাকে সন্তুষ্ট করতে পারলো না, তখন সে ভগবানের প্রিয় হয়ে যায়। কেননা সে তো মন থেকে কোনো সময় আপনাকে ঘৃণা করেনি বা কোনো সময় কোনো কিছুর কম রাখেনি। আর যখন ভগবান সেই আত্মাকে নিয়ে চলে যান, তখন আপনার সামনে পড়ে থাকে একটা লাশ, একটা বস্তু মাত্র। সেটা কিছুক্ষণ পরে আপনি শ্মশানে জ্বালিয়ে দেবেন বা গর্ত করে পুঁতে দেবেন। তখন কিন্তু